হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 2009 সালে রিলিজ হওয়া কিষান এই সিনেমাটা নিয়ে কথা বলবো। পুনিত শিরার পরিচালনায় এই সিনেমাটায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সোহেল খান, আরবাজ খান, দিয়া মির্জা, নওহিদ সহ আরও অনেকে। এই সিনেমাটা মূলত অ্যাকশন ড্রামা জনরার মধ্যে পড়ছে। এই সিনেমার বাজেট ছিল 15 কোটি টাকা, কিন্তু সিনেমাটা আনফর্চুনেটলি কালেকশন করেছিল 6 ক্রোরের কাছাকাছি, মানে লাইফ টাইম কালেকশন ছিল সিনেমাটা। কিন্তু সিনেমাটা আমি যখন ইউটিউব থেকে দেখলাম না, সিনেমাটা কিন্তু সত্যি সত্যি মানে রিজিওনাল সিনেমা হিসেবে কিন্তু বেশ ভালো ছিল সেই সময় 2009 সালে দাঁড়িয়ে। এখানে চণ্ডীগড় এবং তার আশেপাশের গ্রাম, সেখানকার ক্ষেত, এইটা নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে দয়াল সিং, তার দুই ছেলে জিগার এবং আমান, এই দুই ছেলেকে নিয়ে হচ্ছে তার সংসার। এবং যখন দেখছে জিগার আর আমান যখন ছোট ছিল, যখন দেখছে যে গ্রামের মধ্যে এক্সপ্লয়টেশন হচ্ছে, কৃষকরা ধীরে ধীরে লোন মানে শোধ করতে পারছে না, যেটা হয় আর কি। তো তখন কেন ওই যে কাগজের ওপর, সাদা কাগজের ওপর ওই আঙ্গুটা ছাপ, এই জিনিসটা দিয়ে মানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে শিক্ষিত হওয়াটা খুব দরকার। তো তখন দয়াল সিং এবং তার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে তারা ডিসিশন নেয় যে এক ছেলে উকিল হবে, এক ছেলে কৃষক হবে। তো আমানকে পাঠিয়ে দেওয়া হয় শহরে ওকালতি পড়ার জন্য। তখন যদিও আমান এখানে দেখাচ্ছে যে খুবই ছোট, তারপর সে 15 বছর বাদে আবার সে গ্রামে ফেরে। এবং জিগারকে দেখানো হচ্ছে যে এখানে সে চাষ করছে। তো পরবর্তীকালে তাদের লাভ ইন্টারেস্ট তিতলি এবং প্রিয়া, দুজনকেই দেখানো হয়েছে। প্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা এবং তিতলির চরিত্রে অভিনয় করেছেন নহিদ। আর এখানে গল্পটা যেভাবে এগোচ্ছে, গল্পটার মধ্যে কিন্তু একটা বুননটা কিন্তু খুব একটা খারাপ নয়। এখানেও ওরকম দেখাচ্ছে যে একজন এক্সপ্লয়টেশনের মাধ্যমে জমি নিয়ে নেওয়া, জমি নিয়ে তাদেরকে একটা এককালীন টাকা দিয়ে তাদেরকে, মানে কৃষকদেরকে আর কি, সেই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া। তো এটাই হচ্ছে মানে এর মূল বিষয়বস্তু। কিন্তু তারপর কি হয়, একটা ফ্যামিলির মধ্যে কিভাবে ভাঙন তৈরি হয়, দুই ভাই কিভাবে আলাদা হয়ে যায়, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এই কিষান সিনেমাটা। আপনারা চাইলে এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমাতে যিনি সত্যি কথা বলতে শুরু থেকে শেষ অবধি যিনি খুবই ভালো অভিনয় করেছেন, তিনি হচ্ছেন জ্যাকি শ্রফ। মানে অসাধারণ তিনি অভিনয় করেছেন। আর বাদ বাকি যারা সোহেল খান বা আরবাজ খান, দিয়া মির্জা, নহিদ, এনারা যেরকম যেরকম জায়গা পেয়েছেন সেরকম অভিনয় করেছেন। হ্যাঁ, তবে দিলীপ তাইলের কথা অবশ্যই বলবো, তিনিও যতটুকু জায়গা পেয়েছেন ততটুকু কিন্তু তিনি এখানে ভালো পারফরমেন্স দিয়েছেন। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা মনে হয়েছে। কিন্তু গল্পের বুননটা কিন্তু ভালো, চিত্রনাট্য যে খুব একটা খারাপ সেটা নয়। কিন্তু এই সব সিনেমাগুলো না, যেটা অসুবিধা হয় আমার যতদূর মনে হয়, যে আর একটা জিনিস, এটা কিন্তু সোহেল খান প্রোডাকশন থেকে এটা বেরিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা ফ্লপ হয়েছে। তার মানেটা কি, এখানে প্রমোশনটা ঠিকঠাকভাবে হয়নি। বা এই সিনেমাটা দেখতে, কিষানদেরকে নিয়ে সিনেমা, কৃষকদেরকে নিয়ে সিনেমা কে দেখবে? লার্জার দ্যান লাইফ তো নয়, আসল হিরো তো তারাই, এবং সিনেমার শেষে তো ওটাই আসল হিরো বলে তো কৃষকদেরকেই তো ট্রিবিউট দেওয়া হয়েছে এই সিনেমাটাতে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আসল হিরো কৃষক। যেদিন আমাদের সাধারণ মানুষরা বুঝতে পারবেন, সেদিন এইরকম ধরনের সিনেমাগুলো কিন্তু ব্লকবাস্টার হতে পারে। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.